আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল স্কালোনির ফরমেশন খুবই আলোচিত একটা ব্যাপার এবং এমন একটা ব্যাপার যেটাকে কেন্দ্র করে সবসময় আমার অনেক বেশি করেই আগ্রহ থাকে। আপনারা যারা অনেক দিন ধরে ফুটবল ফ্ল্যাগ দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে ফরমেশন সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে, সিস্টেম নিয়ে আমি অনেক কথাবার্তা বলি। স্কালোনি যিনি কিনা কখনো ৪-৩-৩ ফরমেশন ট্রাই করেছেন, কখনো ৩-৫-২, অনেকটা চিলির বিপক্ষে যে ফরমেশনটা দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে কলম্বিয়ার বিপক্ষে যে জিনিসটা দেখা গিয়েছে, সকল কিছু যেমন খাটে, তবে সবচেয়ে বেশি যে জিনিসটা খাটে সেটা হচ্ছে আসলে এটা 4-4-2 একটা সিস্টেম। হ্যাঁ, লিওনেল স্কালোনি হয়তোবা এটার অনেক ব্যতিক্রম আনেন, অনেক ভ্যারিয়েন্স আনেন বা ভ্যারিয়েন্ট আনেন, তবে সবচেয়ে বড় রকমের ব্যাপার হচ্ছে স্কালোনি মূলত একজন 4-4-2 কোচ। এটা কিন্তু আমি বছরের পর বছর বলে আসছি। টিওয়াইসি স্পোর্টস অতি সম্প্রতি লিওনেল স্কালোনির সিস্টেমটা ব্যাখ্যা করতে গেলে তার একটা ইন্টারভিউকে রেফারেন্স হিসেবে ডেকেছে এবং এখানে অনেকটা রিল্যাক্সডভাবে স্কালোনি ব্যাখ্যা করেছেন কেন 4-4-2 সিস্টেমটাকে তিনি এতটা প্রেফার করেন এবং 4-4-2 সিস্টেম সম্পর্কে এবং সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেটা সম্পর্কে তিনি একেবারে প্রপার ইন ডিটেল একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা ফুটবল ট্যাকটিক্স বোঝার জন্য যে কারোরই খুবই গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া উচিত। 4-4-2 ফরমেশন, যে ফরমেশনটা একটা সময় বহুল রকমের প্রচলিত ছিল, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরমেশন সেটা বলার সুযোগ নেই, বরঞ্চ বেশ কয়েকটা জায়গা থেকে এটার উইকনেস নিয়ে সকলে আলোচনা করেন। তবে এখানে আর্জেন্টাইন কোচ একেবারে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে লা স্কালোনিটা অর্থাৎ স্কালোনি যে সিস্টেমটার কথা বলা হয় সেটা আসলে 4-4-2, কারণ এটা দলকে নাকি বর্তমান সময়ে সবচেয়ে বেশি করে বেনিফিট দিচ্ছে এবং আর্জেন্টাইন প্লেয়াররা এখান থেকে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স দিতে পারেন। এ সম্পর্কে বলতে গেলে তিনি প্রথমেই বলেন, আমার কাছে মনে হয় এই ফরমেশনটা আমাদের প্লেয়ারদেরকে কিছু না কিছু অ্যাডভান্টেজ দেয়। লিও মেসি সবসময় যখন দলে থাকে এই ফরমেশন থেকে বেস্ট একটা আউটপুট বের করে আনতে পারে। যখন লিও মেসি থাকে না তখন আমরা একজন মিডফিল্ডার অতিরিক্ত খেলানোর চেষ্টা করি, তার সঙ্গে একজন ফরওয়ার্ড থাকে, কারণ একটা সিমেট্রি এবং সব মিলিয়ে একটা যে সিঙ্কের ব্যাপার রয়েছে সেই জিনিসটা এই ফরমেশনে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বেশি করে খাটে এবং এটা এমন একটা ফরমেশন যেখানে কিন্তু কিছু না কিছু কারেকশন আনা যায় এবং আমার কাছে মনে হয় ইজিয়েস্ট টু কারেক্ট এমন একটা ব্যাপারের জন্য এটা আসলে আমাদের জন্য ভালো এবং এই ফরমেশনে আমরা ফিল্ড অনেক ভালোভাবে কভার করতে পারি। প্রথমত এই জিনিসটাকে যদি একটু ব্যাখ্যা করি, অনেক বড় কথাবার্তা রয়েছে, দুটো ছবি পাশাপাশিকে রেখে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে প্রথমত বাঁ দিকের যে ছবিটা সেটা একটা সহজাত 4-4-2 ফরমেশন, যেখানে ডিফেন্সটা তো সকলে জানেন, মিডফিল্ডে দুজন সাইড মিডফিল্ডার থাকবেন এবং দুজন সেন্টার ফরওয়ার্ড থাকবেন। সাম্প্রতিক সময় লাউতারো এবং হুলিয়ান আলভারেজ এই সিস্টেমে একই সঙ্গে খেলেছেন। তবে লিওনেল মেসি যখন থাকেন তখন ডান পাশের এই ছবিটার মতোই কিন্তু দেখা যায়। আমরা যেহেতু পাশাপাশি রেখে দেখছি, ডান সাইডে দেখবেন যে 4-4-2-2-তে লিও মেসি একটু পিছিয়ে আছেন, একটু রাইট সাইডে আছেন, রাইট হাফ স্পেসে, এবং একজন সেন্টার ফরওয়ার্ড একটু এগিয়ে আছেন। এটা অনেকটা প্লে মেকার বেসড একটা সিস্টেম। তবে এখানে কিন্তু মিডফিল্ডে দুজন সাইড মিডফিল্ডার আছেন। আপনি দুটো ছবিকে পাশাপাশি রেখে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করেন, কারণ পরবর্তী সময়ে স্কালোনি যে বলেছেন এর মাধ্যমে আমরা মাঠটা অনেক বেশি করে কভার করতে পারি, সেই জিনিসটা যখন আসবে তখন আপনার আসলে এই ছবিটার দিকে আরও একবার তাকাতে হবে এবং সব মিলিয়ে ব্যাপারগুলো আরও ক্লিয়ারলি বুঝতে হবে। স্কালোনি তার পরবর্তী সময়ে অ্যাড করেছেন, প্রথমত এই ফরমেশন দিয়ে আমরা মাঠের বেশিরভাগ জায়গা কভার করার চেষ্টা করি এবং পরবর্তীতে যখন আমাদের একটা না একটা পরিবর্তন আনতে হয়, যেমন আমাদের অনেক সময় দেখা যায় ডিফেন্স লাইনে একজন প্লেয়ারকে বাড়াতে হয়, তখন সিস্টেমটা অনেকটা 5-3-2 হয়ে যায়। ওই সময়টাতে আমরা একজন সাইড মিডফিল্ডারকে কিন্তু ডিফেন্সে নামিয়ে আনি এবং সিস্টেমটাকে 5-3-2 করে ফেলি। এটাকে আপনি 3-5-2ও বলতে পারেন, তবে আমাদের মিডফিল্ডে সবসময় 3জন প্লেয়ার থাকে এবং আমরা এমন একটা সিস্টেমে অ্যাডাপ্ট করে নিই। এরপর আপনি আবারও একবার ফরমেশনের ওই দুটো পিক পাশাপাশি রেখে একটু দেখার চেষ্টা করেন। এখানে তিনি মূলত বলেছেন 4-4-2 ফরমেশনে তিনি যখন স্টার্ট করেন তখন দলের প্রয়োজনে অনেক সময় একজন সাইড মিডফিল্ডারকে তিনি ডিফেন্সে নামিয়ে আনেন এবং এক্ষেত্রে আপনি দুটো ছবির বাঁ পাশের সাইড মিডফিল্ডারের দিকে তাকাবেন। এই প্লেয়ারটার নাম নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, নিকো গঞ্জালেস। তখন তিনি ফুলব্যাকের সঙ্গে লেফট সাইডে অর্থাৎ লেফট ব্যাক পজিশনে নিচে নেমে আসেন এবং ডিফেন্স লাইনটাকে 5 জনের ডিফেন্স লাইন বানিয়ে ফেলেন। তখন সেন্টার যে মিডফিল্ডার রয়েছেন তার সঙ্গে রাইট সাইডের মিডফিল্ডার মিলে অনেকটা একই লাইনে থেকে 3 জনের একটা মিডফিল্ড লাইন তৈরি করেন। এটাকে আপনি ওই যে বললাম 5-3-2 কিংবা কিছু ক্ষেত্রে 3-5-2ও বলতে পারেন। স্কালোনি বললেন আমরা ম্যাচের অবস্থা বুঝে এমন টাইপের একটা শেপে পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিই, অ্যাডাপ্ট করে নিই এবং এটা আর্জেন্টিনাকে অনেক দিন ধরে কিন্তু সুবিধা দিচ্ছে। সো এখন পর্যন্ত নিশ্চয়ই আপনারা স্কালোনির মনের মধ্যে এই সিস্টেমটাকে কেন্দ্র করে কি আছে সেটা বুঝতে পেরেছেন। এরপর স্কালোনি শুধুমাত্র একটা কথায় বেশিরভাগভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে তিনি তার দলকে ট্রেনিং গ্রাউন্ডে কি বলেন। এ সম্পর্কে তিনি বলেন,
আমরা মূলত যে জিনিসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে কি বিল্ড আপটা কিভাবে হবে এবং আমাদের অ্যাটাকটা কিভাবে হবে। আমরা সবসময় বিল্ড আপের ক্ষেত্রে অর্থাৎ আক্রমণের শুরুর ক্ষেত্রে ৩ জন কিংবা কোনো সময় ২ জনকে ব্যবহার করি এবং অ্যাটাকে যাওয়ার ক্ষেত্রে আমরা কোনো সময় ২ জন কোনো সময় ৩ জনকে নিয়ে অ্যাটাকে উঠি। আমি সবসময় তাদেরকে বলি আমরা কিভাবে অ্যাটাকে উঠবো, এটা আসলে আমাদের দলের অবস্থা কি এবং প্রতিপক্ষের অবস্থা কি সে অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এখানেও কিন্তু ক্লিয়ারলি বোঝা গেল স্কালোনি অ্যাটাকে ওঠার কথা বললেন। একজন কোচ তখনই অ্যাটাকে ওঠার কথা বলেন যখন তার প্রথম দায়িত্ব থাকে ডিফেন্সটা ঠিক রাখা। ডিফেন্স ঠিক রাখার পরে তখন অ্যাটাকে ওঠার ওই একটা সুযোগ থাকে, অর্থাৎ শুরু থেকে অনেক অ্যাটাকিং ফুটবল না খেলে এখানে অ্যাটাকে ওঠার একটা ব্যাপার থাকে এবং এটাই কিন্তু স্কালোনির সিস্টেম। আর এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে গেলে 4-4-2 কিন্তু স্কালোনিকে সে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দেয়, যেটা সত্যিকার অর্থে তিনি একেবারে ক্লিয়ারলি ব্যাখ্যা করলেন। আমার কাছে মনে হয় আর্জেন্টাইন ফ্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অনেক ইনসাইটস কিন্তু এটার মাধ্যমে আপনি খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে।